জারি গরম ও অস্বস্তিকর আবহাওয়া। উপকূল ও পূর্বের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ কিছুটা বাড়বে, পর্যন্ত 3 থেকে 4 12 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা, উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রার পারদ। 12 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার সম্ভাবনা, উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ। উপরের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের তরফে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, হাওয়া অফিসের তরফে ঠিক কি জানানো হচ্ছে? দেখো, আজ দক্ষিণবঙ্গে কার্যত অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে এবং রবিবার কার্যত সব জেলাতেই পারদ ঊর্ধ্বমুখী থাকার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 11 জুনের আগে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কার্যত খুব কম। সোমবার এবং বুধবারই বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষত উপকূল এবং পূর্ব দিকের জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে সোমবার এবং বুধবার এই ক্ষেত্রে। কিন্তু কার্যত বলা যায় যে বর্ষা আসতে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বিলম্ব হচ্ছে। তার অন্যতম কারণ প্রচুর পরিমাণে শুষ্ক বাতাস পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু অক্ষরেখাকে অনেকটাই ব্যাহত করছে এবং বিলম্বিত করছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে। সেক্ষেত্রে কার্যত সোমবার পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত তাপমাত্রার পারদ কিন্তু বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবারের পর থেকে অর্থাৎ 12 তারিখের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে নিম্নমুখী হতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কার্যত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি অর্থাৎ ওপরের এই 5 জেলাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, হালকা থেকে মাঝারি। কারণ উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেইভাবে সক্রিয় হচ্ছে না মৌসুমী বায়ুর অক্ষরেখা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে বৃষ্টির সম্ভাবনা কার্যত কম এবং তাপমাত্রার পারদ কিন্তু সেখানেও 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। শহর কলকাতাতেও গরম এবং অস্বস্তি জারি থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পর থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও বাড়তে পারে এবং 12 তারিখের পর থেকে হয়তো সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী বায়ু অক্ষরেখা এবং দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বর্ষা প্রবেশের একটি ইঙ্গিত মিলছে। ধন্যবাদ তোমার শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।